আসসালামু আলাইকুম। রাধুনী নিবেদিত উম্মাস কিচেন গেট টুগেদার 2024 সালের গেট টুগেদারের ইভেন্টে কি হয়েছিল সেগুলোর ছোট ছোট ফুটেজ, ছোট ছোট ভয়েস, ছোট ছোট কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন কথা না বাড়িয়ে টুকটুক করে দেখে ফেলি আসলে সেই দিন ইভেন্টে কি হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে সবাই এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে এসেছে এবং প্রথমত এই জার্নিটা ঘুরি পায় আপনাদেরকে ছাড়া আসলে করা আমার পক্ষে অসম্ভব ছিল। তো এই অসম্ভবকে সম্ভব কিভাবে করলাম সেই গল্পটা শেয়ার করবো। তবে প্রোগ্রামটা শুরু করার আগে একটু অধ্যায় সময় তেলাওয়াত দিয়ে শুরু করি। কোরআনের কয়েকটা আয়াত আমাদেরকে শোনাবে আমার শাস্তিও আইডি রাখবো। তারপরে আমরা আমাদের মজার মজার গল্প, খেলা, আড্ডা অনেক কিছু শুরু করে দিব। আইডি রাখবো। আমার যেটা ফিল হয়েছে যে আমার কিছু কিছু আছে না যে রিলিজিয়াস যখনই কোনো পরামর্শ লাগে আমি সবসময় কিন্তু আইন আপুর সাথে কথা বলি, আইন আপুর হেল্প নেই। এবং আমার মনে হয়েছে আমার এই সুন্দর ইভেন্টে আপুর সাথে আসলে মানে আপুকে নিয়ে শুরু না করলে এটা আসলে আমার একটা ইনকমপ্লিট থাকবে। তো আপুর জন্য আবার একটা মজার ব্যাপার হচ্ছে আমি কম বেশি বিভিন্ন ব্র্যান্ডের কনসালটেন্সি যখন করে থাকি, আমরা মার্চ ডেজার্ট কুইনে আমি ছিলাম হচ্ছে মেইন প্ল্যানিং এক্সপার্ট এন্ড কনসালটেন্ট। তো মার্চ ডেজার্ট কুইনের তো মার্চ ডেজার্ট কুইন আমাকে তো হায়ার করেছে উম্মাস কিচেন থেকে, নিতে যাচ্ছে বেবি। মানে বেবি বলতে আমি আমার স্টুডেন্টদের সবাইকে কম বেশি আপনারা জানেন বেবি বলে অ্যাড্রেস করি। তো কি থেকে কি হলো, আমার মনে হলো যে না নরিনকে নিয়ে, এরকম অনেককে নিয়েছি। মজার ব্যাপার হচ্ছে নরিনকে ওরা হচ্ছে প্যানেল জাজ হিসেবে নিয়ে নিল, আর ফারিয়াকে খুব চাচ্ছিল যে আমার একটা শুরু করছে। ফারিয়াকে বারবার চাচ্ছিল যে ফারিয়া হলো পার্টিসিপেট করুক, বিকজ শি ইজ এ ভেরি বিউটিফুল। ওকে পার্টিসিপেট অনেক ভালো লাগে, বারবার পুশ করছিল। ফারিয়া গেল না, নরিন কিন্তু কন্টিনিউ করলো। সো ওই সময় থেকে আমাদের প্রফেশনাল লেভেলের আরো অন্য মজার কতগুলো ইনসিডেন্ট হয়েছে, সেই গল্প পরে বলবো। তবে আজকে এই গল্প কেমন লাগছে ইভেন্টটা? খুব 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 ভালো লাগছে। মানে আর এতদিন পরে আপুর সাথে তো দেখা হয়েছে, আর অনেক আপু আছে মানে যারা আমরা একসাথে ক্লাস করেছি, দেখা যেত আমাদের ক্লাস করার চেয়ে আমাদের মজাটা বেশি হতো। ওই আপুদেরকে দেখে মানে আমার মনে হচ্ছে যে আমি আমার নিজের বাসায় আবার চলে আসছি, মানে খুবই ভালো লাগছে। একদম একদম। আচ্ছা এইটা একটা কথা বলো তুমি আমাকে, তুমি তো চিটাগংয়ের। জি, চিটাগংয়ের সবচেয়ে ফেমাস খাবার কি? চিটাগংয়ের সবচেয়ে ফেমাস খাবার হচ্ছে ফার্স্ট অফ অল দ্য মেজবানি মাংস। হ্যাঁ, বাট প্রবলেম হচ্ছে আপু, আমি যতই প্যানেল জাজ হই, যেটাই হই না কেন, এই মেজবানি মাংস আমাকে দিয়ে কেন জানি হচ্ছে না, চিটাগংয়ের মানুষ হয়েও হচ্ছে না। আর আমার হাজবেন্ডের এই নিয়ে খুব কমপ্লেন, বলে আমি তোমাকে বিয়ে করলাম কিন্তু চিটাগংয়ের মানুষ দেখে মেজবানি মাংস খাবো, কিন্তু কেন আপু হচ্ছে না? আমাকে একটু প্লিজ যদি আপনি আমাকে একটু সাজেস্ট। এটার একটা শর্টকাট ওয়ে বলতে পারি, তুমি যদি এটা ফলো করো একদম মানে বাবুচিও ফেল হয়ে যাবে। কি আমাকে প্লিজ আমার এটার কাহিনী হচ্ছে, যদি হাতে থাকে রাধুনির মেজবানি মশলা, ওকে ট্রাস্ট মি, আমার কিন্তু মেজবানি ক্লাস আছে অনলাইনে, তো তুফানি অফারে আছে, কিন্তু আমি তুফানি অফারে সবসময় মেজবানি মশলা হিসেবে কিন্তু রাধুনি মেজবানি ব্যবহার করি। যারা ওই অনলাইন ক্লাসটা করেছে তারা অন্তত জানে, যারা করেনি তারা তো সাথে করে দিবে। তো সাথে থাকলে কিন্তু রাধুনি মেজবানি আমাদের আর কিছু লাগবে না, ঠিক আছে? তাহলে রাধুনি মেজবানির জন্য একটা তারিখ দিয়ে ফেলি। আজকে বাসায় যাওয়ার সময় আমি বিট কিনে নিয়ে যাবো এবং সাথে রাধুনি মেজবানি মশলা নিয়ে আজকেই খাও। আজকেই একদম। আচ্ছা শোনো না, একটা মজার সাথে কাছে দিয়ে খুলবে জিনিসটা কি আছে সেটা সে বাসায় যেয়ে দেখবে। এখন এটার উপরে কাছে লেখা আছে সুখী মানুষ। এখানে আমি আবারও বলছি, খেলাটা যখন শুরু করছি এখানে কিছু পার্সোনালি নিবেন না যে আচ্ছা আমাকে কেন দিল না, এখানে তো অনেক সুন্দরী মাঝে আমিও সুন্দরী, আমার কাছে কেন আসলো না, এরকম কিন্তু কেউ মনটা খারাপ করা যাবে না। আমার কিছু ফানি কোশ্চেন আছে, এইগুলোতে মাইন্ড করা যাবে না, ঠিক আছে? আর এটা আমার সুখী মানুষের কাছে
আর মায়ের বেশি পর্যন্ত যাবে না, বাট নাওরিনের বয়স অনেক মাশাআল্লাহ ভালো। ওকে, কাকে সুখী মানুষ মনে হচ্ছে নাওরিনের? দেখি এটা হলো পরীক্ষা। ওখানে সেম মাদার, ওর নাম আমি দিয়েছি। আমাদের মাঝে আছে রোজিনা ইসলাম আপু, এবং মজার ব্যাপার হচ্ছে আপুকে সুখী মানুষ মনে হয়েছে। এই নাওরিন, তোমার ফেভারিট গান কি সালমান খান? হ্যাঁ, ছোটবেলা থেকে ক্রাশ। হ্যাঁ, ছোটবেলা থেকে আমারও তো ক্রাশ, কিন্তু এখন কথা হচ্ছে সালমান খানের মা নিবাবু, 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 নিপাকে, হ্যাঁ, নিপাকে হলদিয়া পাখি আছে, নিপার কাছে চলে যাচ্ছে কি? হাসতালি হাসতালি, এই বাচ্চাটা কি ঘুমাচ্ছে? আবার ছোট করে দিলে কি করবে? কোশ্চেন হচ্ছে আবার ছোট করে দিলে কি করবে? আচ্ছা, নিপাকে কোশ্চেন আবার ছোট করে দিলে নিপা কি করবে? নিপা, আমি বলি এটা থেকে কোশ্চেনটা দিলে আবার ছোট করে দিলাম, আমি মানে রেস্টুরেন্ট দিবা নাকি আরো অন্য কিছু করবা? অন্য কিছু করবো। শুনি না, অন্য কিছু করবে, অন্য কিছু। অন্য কিছু করবে। আচ্ছা, বাইরে যাবে, মজার কথা বলি, নিপা নিলে আচ্ছা, এবার গ্রিন গাই, এবার গ্রিন গাই কাকে দিব? এবার গ্রিন গাই ভাইয়া, গাই না, এখানে গাই অবশ্য মাত্র তিনটাই আছে ভাইয়া। আমার কাছে তো আমার সামর খাওয়িন কেক আমি চ্যানেলে সব একসাথে ব্লেন্ড করে মাসুকে পেয়ে গেছি, বাংলাদেশি মিলে সুমন জান না তার কাছে নিয়ে আসবো। লোক লাগলো জানে তাকে যে কেমন আমি পেনটা দেই না। না, তোমাকে এখন এই মাত্র বলছি, এখন আমার বদলে তো তোমাকে স্যার অন্য কাউকে এবার কিছু বলবো না। আমি তো তখন পুরো বলবো যে আল্লাহ তাআলা হায়াত দিয়ে রাখে, আমি 80 বছর বয়সে পুরোটা বুড়ি হয়ে একদম শেষ হয়ে যাবো, কিন্তু এভারগ্রিন ভাইয়া। ভাইয়া এবার কি খাবে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, ওটা আমি কাজ করে দিই। কমলা সুন্দরী কে? এটা কমলা পুলিশ ভাবি, কমলা ড্রেস পরে আসছে পুলিশ ভাবি, দুইটা পুলিশ ভাবি আছে, সানজিদা পুলিশ ভাবি। হ্যাঁ, গান গান শোনাতে হবে। এই ভাবি আমার কাজ করে, আমি খালি দেখি মাইক নিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু ভিডিও দেখি না। কথা বলতে পারি, গান পারি না। আচ্ছা, ওই কথাটাই গানের সুরে গিয়ে ফেলেন, অসুবিধা হবে না। ভাবি কিন্তু চ্যানেল এসে ভালো করে মাইক নিয়ে শুনতে পারে। না না আপু, আমি গান পারি না, কথা বলতে পারি। যেহেতু ভার্সিটির টিচার, প্রায় 1 যুগ ধরে কথা বলতে পারি। কথা বলতেই পারে। আচ্ছা, যদি কেউ গান না পারে, কোনো কোর্স নাই, কাউকে আমি কখনো কোর্স করি না, তাহলে নেক্সট কোর্সে টাইম দিয়ে সেটা একটু দেখি। দ্য সিরিয়াস কাকে মনে হচ্ছে? এখানে কাকে আচ্ছা সিনিয়র মনে হচ্ছে মানা আপুকে। মজার কথা বলি, আমাদের মানসিকায় ভাই বাবাদের মানা আপু, তো মানা আপুকে সিরিয়াস করে ফেলছে। এটা একটু আপু, সামনে ঘুরে, ওটা ঘুরে। হ্যাঁ আপু, ঘুরে। না ঘুরে তো বুঝে যাবে। আমি একটু সময় নিচ্ছি, একটু ঘুরে দেখি। হ্যাঁ, আপু সবার শুরুতে এই কারণে কি আপু শুরুতে যে ঘুরতে চাচ্ছিলেন। ও ও আমাদের বাড়ির ম্যাডাম সবাই সুন্দরী, বড় হাত চালিয়ে প্রিয়া ভাবি। থ্যাংক ইউ। আচ্ছা, আপুর জন্য কোশ্চেন। বিয়ের জন্য পাত্র পেলেন, অপশন আছে 4টা। এখন আপনাকে বলতে হবে যে আপনি কাকে বিয়ে করবেন। আরে ঘরে নেন, আপনি এখনো সিঙ্গেল। টাকা হয় নাই, টাকা হয় নাই। আচ্ছা, সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, ঋত্বিক রোশন। আমি কি করতে চাচ্ছি? পছন্দ সবাইকে শুনো। আমি এটা থেকে ধরে নিচ্ছি, আপুর এখনো বিয়ে হয়নি। ঠিক আছে, পাত্র তালিকা শুনে সালমান খান আছে, শাহরুখ খান আছে, সাকিব খান আছে, আমার ঋত্বিক রোশন আছে। এখন বল। অবশ্যই শাহরুখ। এখানে হুমা
নায়িকা রূপা, মানে রূপার মতো লাগছে কাকে? হুমায়ুন আহমেদের যে নায়িকা রূপা। গল্পের নায়িকা রূপার মতো লাগছে কাকে? লাল একটা জোকস করতে হবে, না পারলে কোনো ইয়ে নাই। খুবই কঠিন একটা বিষয় মানুষকে হাসানো। আমি আরো কঠিন করে আসলে মজার কথা বলতে পারি, হাসি পাবে কিনা আমি জানি না। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আমি অনেক অনেক ছোট, এখানে আমার অনেক সিনিয়র আছে। একটা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কাজ শেষ না? তোমার এটা তো আবার পাস করতে হবে। সো আপনার যে এটা আসছে, কোশ্চেনটা আসছে মুরব্বি মুরব্বি, এখন আপনার কাকে মুরব্বি লাগছে? তোমার এখানে 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 আমরা মহিলারা কেউ মুরব্বি না, সরি আমরা কেউ মুরব্বি না। আমরা এবারে আমি ওখানে কয়েকজন, ওই যে ওখানে কয়েকজন ভাইয়া আছে, ওই যে ওখানে কয়েকজন ভাইয়া আছে। কাকে মুরব্বি লাগছে? খাবার খুবই মজা ছিল, চাইনিজ ছিল। হ্যাঁ, চাইনিজ তো আমার খুবই ফেভারিট, আমার মেয়েরও খুব ফেভারিট। বাট প্রবলেম হচ্ছে আপু, সেম একই কথা, রেস্টুরেন্টের মতো মজা হয় না। প্রতিদিন আমি যতই রান্না করি, মা তোমারটা রেস্টুরেন্টের মতো হয় না, কিভাবে আমি করলে রেস্টুরেন্ট স্টাইলের হবে? আমার কাছে তো অনেক কোর্স করেছি আপু, কিন্তু হচ্ছে না। এটার কিন্তু একটা কাহিনী আছে। দেখো তুমি সয়া সস না, তোমাকে ইউজ করতে হবে রাঁধুনির সয়া সস। বিশ্বাস করো, রাঁধুনি সয়া সস তুমি যদি 2 কাপ চালে হাফ টেবিল স্পুন দিয়ে তুমি যদি ফ্রাইড রাইস করো, যদি রেস্টুরেন্টের স্বাদ না আসে তাহলে যাও, তোমাকে তার বিনিময়ে আমি কি দিব? আমার শাড়িটাই তোমায় গিফট করে দেবো। দেখো কত বড় একটা মানে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। না না, বুঝতে পারছি। নাবিলা, তোমার কোনো টেনশন নেই, মা এখন থেকে রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ রান্না করে তোমাকে দেখাবে। রাঁধুনি সয়া সস, সাথে যদি থাকে রাঁধুনি সয়া সস, তো রাঁধুনির সাথে গল্প চলতেই থাকবে। আমার মেজু বেবিটা যখন হয় তখন আমি একদম পুরো সিরিয়াস ভাবে মনে করি যে না, আমি ম্যাটারনিটি লিভটাকে কাটাবো তুমি কালিনারি ক্লাসের মাধ্যমে। তো আমি কখনো ভাবিনি যে উমাস কিচেন কখন এরকম হবে। রান্নাটা আমার একটা শখ ছিল, এবং এই শখটা যে কখন একটা প্যাশন থেকে চলে এসেছে আমার একটা প্রফেশনে। আমার কিন্তু প্রফেশন আলাদা, আমি বাই প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু সবাই আমাকে চিনে রন্ধনশিল্পী হিসেবে। মজার ব্যাপার হচ্ছে আমি ফরেন সার্ভিস একাডেমিতে আছি ফ্যাকাল্টি হিসেবে। আমরা প্রায় 450-এরও উপরে বেশি কোর্স অফার করেছি। আমার সবসময় টার্গেট থাকে ছোট ছোট কোর্স আপনাদের অফার করা। আমি একটা কথায় বিশ্বাস করি, আমি কখনো পিঙ্ক সিটি হতে চাই না। পিঙ্ক সিটিতে চেক ইন দিতে খুব মজা লাগে, কিন্তু দিচ্ছে সে গাউসিয়াতে অ্যাফোর্ডেবল প্রাইসে সব পাওয়া যায়। আমি সেই অ্যাফোর্ডেবল প্রাইসের উম্মা হতে চাই, যে আমার কাছে একদম টপ লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল যে কোনো লেভেলের মানুষ নিঃসন্দেহে সেম ট্রিটমেন্ট, সেম আদর, সেম আবদার সবকিছু করতে পারে। আর সেই থেকে উম্মাস কিচেন এই পর্যন্ত 12টা বছর কমপ্লিট করতে পেরেছে। আমি 2016 থেকে আপনাদের অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি, কিন্তু ওটা প্রবাসী আপুরা নিত, মানে প্রবাসী আপুরা ক্লাসগুলো করতে পারতো, নিতে পারতো। কিন্তু পিরিয়ড অফ টাইম আমার যেটা হয়েছে যে আমি এই জিনিসটাকে যখন করোনা নেমে আসলো, তখন কিন্তু সব জায়গাতে একটা ডিজাস্টার ভাব। কিন্তু তারপরও আল্লাহর অশেষ রহমত, উপরে আল্লাহ তাআলা ছিল, নিচে আপনারা সবাই ছিলেন। আপনাদের সাপোর্টেই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। সেই কারণে সবার জন্য সবাই একটা করতালি দিচ্ছে। খুব চুপচাপ একদম দুধে আলতা টাইপের একটা মেয়ে আসছে, ছোট্ট একটা মেয়ে আসছে, এবং ও কোনো এক সময় কোনো একদিন পুডিং বানিয়ে আমাকে পাঠিয়েছে। ওর পুডিংটাকে আমি আর আমার হাজবেন্ড বলেছিলাম যে এত মজা। আমার হাজবেন্ড বলেছিল, এখন আমার হাজবেন্ডও এখানে আছে, সেই মেয়েটাও আছে, এবং আমার হাজবেন্ড বলেছিল পুডিং খেয়ে এই পুডিংটা এত মজা, ওকে বলো রেস্টুরেন্ট দিতে। এবং আল্লাহ সো কাইন্ড, আল্লাহ বলবো আল্লাহ তাআলার রহমত হয়েছে বলেই সে কিন্তু একটা রেস্টুরেন্টের ওনার। আমার জন্য ব্যাপারটা ইমোশনাল, কারণ স্টুডেন্ট তো আমার অনেকেই আছে, সবাই আছে। কেউ পরিচয় দিতে লজ্জা পায়, কেউ গর্ব সহকারে পরিচয় দেয়। আর নিপার আর আমার ফিলিংসটা বলতে গেলে আমার এখন গুজবাম হয়ে যাচ্ছে। আমাকে নিপা যখন ফোন করে বললো যে আপু আমি রেস্টুরেন্ট দিচ্ছি, আমার রেস্টুরেন্টের ফিতাটা কাটবেন আপনি, এর থেকে বড় সম্মান আমার জন্য আর কিছু হতে পারে। আমি নিপাকে একটু ডাকবো জাস্ট 2 মিনিটের জন্য। ওর এই ছোট্ট একটা জার্নি আপনাদের শুধু এই কারণে হবে, কারণ আপনাদের মাঝে সবারই এই
এনার্জি আছে, ক্যাপাবিলিটি আছে, খালি ভয় সাহসটা নেই। সাহস আমার মাঝেও মানে মাঝে মাঝে ঘাটতি হয়। আমার পরিবারের সবাই বলে এটা করো এটা করো সেটা করো, কিন্তু ওই যে প্রপার ওয়েতে হয়তো পুশটা পাচ্ছি না, হয়তো বা পুশ পেলে একদিন জ্বলে উঠবো। ঠিক আছে, সো নিপাকে ডাকছি, নিপার একটু গল্প 2 মিনিট শুনবো এবং বাকিরাও এখানে হুটহাট করে কাউকে ডাকতে পারি। নিপা, আমাকে পছন্দ করার মতো কোনো কারণ আছে আমি জানি না। হ্যাঁ, আর আপু সম্পর্কে আমি কি বলবো আমি জানি না, যে আমার ছোট বড় যাই হোক না কেন আপুকে আমি নক দিই যে আমার একটু সমস্যা হলো, যে আপু আপনাকে একটু বললাম, আপুর মতো একটা সাজেশন দেয়, বাকি স্টপ হয়ে যায় যে না আমাকে কনভিন্স করাতে পারবো। হ্যাঁ, আর আপুর যে পুরীর গল্প, আমার প্রথম দিকে আমার বাসায় মানুষ বলতো, বিশেষ করে আমার হাজবেন্ড বলতো আমাকে একটা কথা, যে হ্যাঁ তুমি এটা শুরু করলে এই এত টাকা তুমি সেভ করতে পারবা, বাট আমার কখনো মনে হয় যে আমি কমার্শিয়াল লাইনে যাবো। কিন্তু যখন আপুকে পুডিং বানিয়ে পাঠালাম, তো আপু বললো যে অনেক মজা হলো। আমি 4-5 ঘন্টা কোনো কাজ করি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট ওয়েট করছিলাম যে কখন রিপ্লাই দিবে। আপু যখন রিপ্লাই দিল যে হ্যাঁ ভালো লেগেছে, সবচেয়ে বড় কথা যে আন্টির কাছেও ভালো লেগেছে। এটা যখন আপু বলছে যে না যাক আন্টিও যে ভালো লাগতে পারে আমার বানানো কোনো খাবার, আমি সারপ্রাইজ হয়ে গেছি। এরপরে বাসার মানুষ আমাকে যখন একটু করে পুশ করলো যে আমি করি, আপু স্পেশালি আপুর কমার্শিয়াল ক্লাসটা যখন আমি করি, সবাইকে জন্য একটা কথা যে আপনি ভালো রান্না করতে পারেন তার মানে এই না যে আপনি কমার্শিয়াল লাইনে চলে আসবেন। ভালো আমরা সবাই রান্না করতে পারি, অনেক কম বেশি পছন্দ করে। আচ্ছা, বাই দ্য ওয়ে নিপার সাথে সাথে এখানে আরেকটা কথা বলি, যেটা বলতেছিলাম যে আমাদের মাঝে বসির ভাবি আছে, 2 মিনিট কথা বলে উনি চলে যাবেন। উনি এখন খুবই তাড়ার উপর আছে, দৌড়ের উপর আছে। ওনার জন্য ছোট্ট একটা আমাদের উপস্থিতে মানে সেই রকম ভিড়। সো ইনশাআল্লাহ আমরা যাবো, খাবো, ডিসকাউন্ট তো নিবই আমরা, ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ নিপা। আশা করছি নিপা আপুর কথা শুনে অনেকে ইন্সপায়ার্ড হয়ে হবেন, কারণ এখানে সবাই তো আপুরই স্টুডেন্ট। ইন্সপায়ার্ড হয়ে হয়তো বা বাণিজ্য, বর্তমান বাণিজ্য উপদেষ্টা বশির ভাইয়ের না দরকার ছিল। মজার ব্যাপার হচ্ছে আপুর একটা আলাদা একটা মজার পরিচয় আছে, ঠিক আছে? আপু আসছে আমার বাসায় রান্না শিখতে যখন, তখন 18তে আমার বাবু হবে এরকম, এবং তার 7 দিন আগে। আচ্ছা, তারপরে আরো মজার ব্যাপার যেটা হচ্ছে আপুদের কোম্পানি হচ্ছে, আপুদের তো অনেক, আপনারা তো বাংলাদেশি আম্বানি। মজার ব্যাপার হচ্ছে এই আমি আপুর সামনে বলছি পাম্পেশের মাখনটা না ভালো, পাম্পেশের দইটা ভালো, এটা ইউজ করে দেখতে পারেন। আপু বলে তাই কেন ভালো কেন, মানে আপু খুব কোশ্চেন বলছে, আমিও খুব বলছি আমি জানি না উনি কে। দুয়ারটা আমি কখনো কিন্তু ক্লাসে কখনো কাউকে বলি না আপনি কে, কোথা থেকে আসেন, আপনার পরিচয় কি। হ্যাঁ, কিছু ক্লাসে হয়তো বা ইন্ট্রোডাকশনের জন্য আমি জিজ্ঞেস করি, বাট আমি ম্যাক্সিমাম ক্লাসে আই এম নট ইন্টারেস্টেড। যদি কারো কিছু বলার থেকে নিজে থেকে বলবে। আপু বলি না, আমি বলিনি। এই করতে করতে 2টা বছর কেটে গেছে। তারপরে কোন এক সময় আপু আমাকে একটা গিফট পাঠিয়েছে, সানরাইজের হচ্ছে গিফট বক্স। তা এখন আমি গিফট বক্সটা পেয়েছি ধরেন সকালে বা দুপুরে, আমি খুলেছি রাতে। উনি বলছে ওনাদের কোম্পানি। আচ্ছা, ওই আপুটা এত সিম্পল, এত হাম্বল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, ওই আপুটা কোম্পানি দিয়েছে, আচ্ছা ভালোই তো কোম্পানি দিয়েছে, আচ্ছা আটা ময়দা সুজির কোম্পানি দিয়েছে। তা আমি কখনো দেখিনি এটা কোন কোম্পানি। আপু হ্যাঁ আপনার গিফট পেয়েছি, আমি বলছি হ্যাঁ। আম্মু বলেছে যে গিফট পেয়েছো, খুলে একটা রিভিউ দাও। আচ্ছা আম্মু দিব। আমি তখন ঈদের অর্ডার নিয়ে কাজ করছিলাম, কি থেকে কি হলো। তারপরে যখন আমি দেখেছি আচ্ছা এটা হলো ওনাদের কোম্পানির মতো নিয়ে, মানে আমি যখন আকিজ দেখেছি নিচে, এখন আমি যে খুব আপনি বলেছেন যে আমি কিনে দিয়েছি, আন্টি বলছেন যে না। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা। আচ্ছা কি আপনি কোথায় কিনে গিফট করেছে? আম্মু বলেন না এটা ওনাদের কোম্পানি, উনি বলছে যে ওনাদের নতুন একটা প্রোডাক্ট। আমি কি বললাম মা বলতে বললাম। তারপরে যখন না বলছে আপু এটা আপনাদের কোম্পানি, বলি হ্যাঁ। আমি তখন মানে কি বলবো, একটা ওনার দাদির চাল দাদির গালে, মানে ওনার কোম্পানির সুনামি আপনাকে কন্টিনিউসলি করে গেছি। এবং আজকের দিনে আমারই আসলে কথা এত কম বলা উচিত, বেশি বলা উচিত না, বাট কিছু করার নাই। কিছু ছোট খুব সুইট মেমোরি আছে, সেটা আপনাদের শেয়ার করছি এই আর কি। আর আমার মেজুমের ধারণা আপু আর আমি বেস্ট ফ্রেন্ড, এবং আমার মেজুমে উনি অনেকদিন ধরে আসছে না। মা তোমার কি ঝগড়া হয়েছে আন্টির সাথে? না তো তোমার বেস্ট ফ্রেন্ডে কেন আছে? তোমাদের দুজনকে না সেমই লাগে। এখন মজার ব্যাপার হচ্ছে আগে সেম লাগতো, এখন আপু শুকিয়ে সিল্কি হয়ে এখন আমরা বেস্ট ফ্রেন্ড মনে হচ্ছে না। কি অবস্থা আপু? আপনার কথা বলে আপনি দৌড় দিবেন আমি জানি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি আসলে এরকম কথা বলে একটু আমার একটু ইয়ে লাগে। সবাইকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু সবাই আসলে আরো ভালো লাগতো। অনেকে মিস করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। এবং আপু যেহেতু আমার পরিচয়টা দিল, সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আপুকে আমরা বিদায় দিয়ে আসি। আর এই ফাঁকে যেটা হচ্ছে গল্প শুনবো একজনের, সে হচ্ছে কামরুল নাহার আপু। ওনার দই বড়া খেয়েছেন, কে কে খেয়েছেন? কিন্তু যেটা বড় কথা, আজকে আমাদের এই ইভেন্টের দুটো এয়ার টিকেট স্পন্সর করছে আপু। আপুর জন্য একটা বিশাল তালি। আমি ভাবছি কে যাবে কক্সবাজারে, ঢাকা কক্সবাজার এয়ার টিকিট? সবাইকে আসসালামু আলাইকুম। এখন বিশাল কাউন্টের সামনে কথা বলার অভ্যাস নাই, তারপরে বলছি উম্মাস কিচেনের আজকে 12 বছর পূর্তিতে আমরা সবাই এখানে। এর মধ্যে 7.5 বছর বা তার কিছু বেশি সময় আমি উম্মার সাথে আছি। উম্মাস কিচেন হচ্ছে আমার কাছে অক্সিজেন নেওয়ার জায়গা। যে প্রফেশনালদের জন্য আমার ছোট্ট একটি গিফট সবার জন্য আমি দিয়েছি, যে আপনি কোথায় করবেনও কক্সবাজারের টিকিট যিনি পাবেন তাকে আগে থেকে আমার আগাম অভিনন্দন। আমার ফোন নাম্বার আছে আপনার কাছে। শরীয়তপুর দুজনে একটু চেহারাটা দেখায় যান আমাদেরকে, বাকিটা দেখে ইন্সপায়ার হোক। হ্যাঁ, উম্মাকে আমি ফলো করে ইউটিউব থেকে প্রায় 6 বছরের উপরে। তারপরে রিসেন্ট প্রায় 3 বছর ধরে ফেসবুকে নাচতে ক্লাস নেয়, কিন্তু আমার সেগুলো সুযোগ হয়নি ক্লাস করা। কিন্তু একটি ক্লাস আমার ভালো লাগে, ক্যাটারিং এর যে ক্লাসটা ছিল ওইটা অনেক বছর আগে এসে যখন ফেসবুকে দেয় তখন অপেক্ষা ছিলাম কবে একটি বছর শেষ হবে এবং এই ক্লাসটি করতে পারবো। আমি এই সুযোগটি 13 ডিসেম্বরে 13 চৈত্রে আমি এই সুযোগটি নিই অনেকদিন পরে। এখান থেকে অনেক কিছু শিখতে পারি এবং আমি এখনো বেকার রয়েছি, আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে কিছু করতে পারি। এবং উম্মাহ কিচেনকে এই 12 বছর পূর্ণ হলো এবং আরো পরে এই আজকে আমরা দুজনে খুব ভালো করবো। হ্যাঁ, সেটাই। এবং দুজনেই আস্তে আস্তে কুটুকুটু করে কথা বলে, তাই দেখি। হ্যাঁ, খুবই শান্তশিষ্ট, অল্প কথা বলে। আসসালামু আলাইকুম সবাইকে। আপুর সাথে আমার পরিচয় 10 বছরের উপরে, 10 বছর মানে 2014 শেষের দিকে। আপুর সাথে পরিচয়টা আমি জীবনে কোনোদিন ভুলবো না, কারণ ওই সময়টায় আমার বেবি হওয়ার পর সময় ক্লাস হচ্ছে, আমি চাকরি ছেড়ে দিয়ে খুবই ডিপ্রেশনে ছিলাম। আমি এখানে আসার পরও বাকি আপুদের সাথে বলছিলাম যে আপুর সাথে আমার প্রথমে কথা হয়েছে ওভার দ্য ফোনে। আপু মানে আমি এজ এ পার্সন কেমন আপনারা সবাই জানেন, কিন্তু আপু যদি অন্য কোনো কিছু না হতো, শুধু মোটিভেশনাল স্পিকার হতো, তাহলে অনেক বেশি ফেমাস হয়ে যেত। আপুর সেই মোটিভেশনাল কথাবার্তা শুনে আমার ওই সময় যে ডিপ্রেশন লেভেলটা ছিল ওখান থেকে বের হয়ে এসে আমার যে মানে কুকিং এর দিকে ইন্টারেস্ট, সেই জিনিসটাও কিন্তু আপুই বের করেছিল যে আপু তুমি এদিকে আসো, তোমার অনেক ভালো ইয়ে হবে। যদিও আমি প্রফেশনালি কোনো দিকে যাইনি রান্না বান্না, কিন্তু আপুর এই মোটিভেশনাল ইয়েটা আমার এখন পর্যন্ত মনে আছে। আমি আসলে এখানে কোনো ধন্যবাদ দিয়ে আমি আপুকে সবসময় বলি যে তোমাকে ধন্যবাদ দিয়ে আমি কখনো ছোট করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করি কি, আমার যেটা মনে হয় প্রত্যেকটা মহিলা যখন সেলফ ডিপেন্ডেন্ট হয়, সেটা 1 টাকা আর্ন করুক, 10 টাকা হোক, 10 লাখ হোক, এই টাকা অনেকে বলে টাকার সুখ আনে না। হ্যাঁ, টাকার সুখ হয়তো আনে না, কিন্তু টাকা আপনার ভিতরে কনফিডেন্স আনে। যে কনফিডেন্স অনেকে বলতে পারে না এগুলো কথা, এটা ট্রু না। আজকে আপনার কাছে টাকা নেই, আপনি কারো কাছে হাত পাচ্ছেন, আপনার বাবার কাছে, হাজবেন্ডের কাছে। আমি ওর বাবা হাজবেন্ডের কাছে এখনো হাত পাচ্ছি, কিন্তু তারপরও দিন শেষে ইউ আর্ন সামথিং with your own capability, quality and definitely halal way. Trust me, ওই 1 টাকা আপনাকে যে কোথায় আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ করে দিবে, you really never know. এই আর কি। আর আপুকে আমরা আমাদের সময়কার কিন্তু মানে আমি জানি না, টিএলসি একটা চ্যানেল ছিল, তো ওইখানে নাইজালা কি আপু হচ্ছে আমাদের নাইজালা সত্যি মানে আমরা একটু খুবই নাইজালা টিভি বেশি করতাম। মানে আমাদের কাছে আপুর মানে আপু শুধু আমার মেন্টর কিংবা টিচার না, অনেক ভালো বন্ধু, অনেক কিছুতে অনেক ভালো বন্ধু। অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ ছোট করতে চাই না,
তোমরা আমার সাথে সেরকম ভাবে মিশেছো দেখে আমি কিন্তু we just sharing our experience, sharing our thought and some of friendship ভালো হয়ে গেছে প্লিজ। হ্যাঁ, এবং আমি আমার মাকে প্রথম আমি একমাত্র মেয়ে, আমার কোনো বোন নাই, কিন্তু ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে আমি আমার মাকে বলি যে আপু আমি আগে কমপ্লেন করতাম আমার কোনো বোন নেই, এখন আমার এত বোন, আমি সব বোনের নাম মনে রাখার ট্রাই করছি কিন্তু তাও ভুলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ সো কাইন্ড। আল্লাহ আমাকে হয়তো বলেছে যে হ্যাঁ তোমার পার্টিকুলার এত বছর বয়সের পরে তোমার লাইফে এত বোন আসবে তুমি ভুল কিনারা করতে পারবে না। এন্ড আমি সবসময় ট্রাই করি যারা পার্সোনাল প্রবলেম শেয়ার করতে চায় হেল্প করার। আমি জানি না কতটুকু পারি, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকেরই লাইফে আপস এন্ড ডাউন মোমেন্ট আছে। আমার লাইফে আপস এন্ড ডাউন মোমেন্ট ছিল এবং আমার ওই মোমেন্টে যারা আমাকে হেল্প করেছে তাদের কাছে আমি থ্যাঙ্কফুল। এবং সেখান থেকে তাদের মাঝে কোনো একজনের কাছ থেকে আমি একটা কথা শিখেছি যে তুমি শুধু থ্যাঙ্কফুল হলে হবে না, তুমি যেরকম ডিপ্রেস বা খারাপ মোমেন্টের মধ্যে পাস করছো ফাইন্ড আউট করো কে খারাপ মোমেন্টে আছে, ট্রাই টু সলভ দেয়ার প্রবলেম। ট্রাস্ট মি, এটাই হবে একটা বড় রিটার্ন গিফট। আমি চেষ্টা করি, এখন জানি না আমি কতটুকু পারি, বাকিটা আল্লাহ ভরসা। তো থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু এত কষ্ট করে কথাগুলো বলার জন্য, একটা সুন্দর মিলন মেলা করা। একদম একদম আমরা এখন সবাইকে একটু যখন সাজাবো আমি ভাবতাম একজন মানুষ এত রান্না করে সেগুলো ভিডিও করে কি করে উপস্থাপন করবে, আমার এত ভালো লাগতো। আমি যেহেতু রান্নাতে জব করি সচরাচর রান্না করতে পারি, আমার হেল্পিং হ্যান্ডে রান্না করে, ওনার রান্না দেখে মনে হয় যে রান্নাটা খুব সুন্দর একটা আর্ট এবং এটা শেখা দরকার। আমি রান্না পারতাম না, তো ওনার পেজ দেখে ওনাকে দেখে আমি রান্নার প্রতি একটা আকর্ষণ করবো যে আমাকে রান্না করতে হবে। তারপর আমি একটু করে রান্না শিখি। গল্পের ফাঁকে ফাঁকে এখন কিন্তু বিকেলের নাস্তাটাকে সার্ভ করা হচ্ছে। বিকেলের নাস্তা থেকে ছিল মাফিন ছিল যেটা ফারিয়া এনেছিল, এছাড়াও পিঠা আমি বানিয়েছিলাম, আর ছিল আলুর চপ যেটা শাহানা বানিয়ে এনেছিল। তো যাই হোক, এখন খাবারগুলো পরিবেশন করার পালা। একটা কথা বলবো যে মানুষ যদি নিজের প্যাশনে ঠিক থাকে তাহলে কি না হতে পারে। এই যে এত এত মানুষের ভালোবাসা, আমরা কিন্তু সবাই এখানে আসতে পারবো, যারা আসতে পেরেছি তারা কিন্তু শুধু একটা নামের জন্য আমরা এখানে এসেছি। আমার মনে হয় যে এটা তোমার জন্য অনেক বড় পাওয়া। আমার সবাই একটা হাততালি দিয়ে গেছে। মাসুম ভাই ওর পরিবার, আজ ভাইকে দেখলাম, বাচ্চাদের দেখছি ছোটাছুটি করছে, সবাই ওকে সহযোগিতা করছে। একটা মেয়ের জীবন অনেক কষ্টের, স্ট্রাগল, ছোট থেকে বড় হয় পর্যন্ত অনেক, সেটা অবস্থা বড় হোক আর যেমনই হোক, কিন্তু একটা মেয়ে যখন সুন্দর করে দাঁড়িয়ে যায়, তার পাশে যখন তার পরিবার থাকে এবং তার এত এত ভালোবাসার মানুষ, এখানে আমি খুব সামান্য একজন মাস্টার, এখানে অনেক বড় বড় পদে আছেন, বিভিন্ন জায়গায় আপনারা আছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের নাম মনে রেখেছে এবং ওকে সবাই ভালোবাসে। এর থেকে বড় আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না, আমার একটা বদনাম আছে, এক গ্রুপ আমাকে বলে উনি তো হিটলার, আরেক গ্রুপ আমাকে বলে না উনি তো মাদার তেরেসা। আপনার কোথাও ভুল হচ্ছে। তো উনি পাশের বাড়ির আমার একটা মহিলা ছিল যার কাছে প্রথম দেখে হাতে ধরি, সে আমার কুকিং গুরু আমি বলবো। তো এখন কথা বলে বলছি ভুল পাবো, চোখে আমার পানি চলে আসছে। ছোট্ট ছিলাম আমি, 8-9 বছর বয়সের পর মহিলা যখন আমি ওনার কাছে মাফিন বানানো শিখেছি, তখন বাংলাদেশে মাফিনটা কিন্তু আসেনি। প্লিজ বাসায় গিয়ে মাফিন বানাবে, কারো ধারণাই নেই। টকিং অ্যাবাউট 93-4 এর কথা বলছি। ওই মহিলা বলেছিল যে একদিন তুমি খুব ভালো শেফ হবা, এন্ড আমার পরিবারের সবাইকে শুনে একটু নাচ শিখিয়েছিল। দেখেন ওই সাদা মহিলা, ওই বিদেশি মহিলা বুঝতে পেরেছিল আমি কি হতে পারলে ভালো হবে, অথচ আমাদের আশেপাশে সবাই হয়তো বুঝতে পারেনি। কিন্তু সত্যি হয়েছে, সেটাই হয়েছে, কিন্তু হয়তো দেরিতে হয়েছে, দেরিতে রিয়েলাইজেশন হয়েছে। তো আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, অন্য পেশার মানুষও মানুষ, অন্য পেশা থেকেও ভালো কিছু করা যায়। আপনি হালাল ভাবে কি করছেন, দ্যাটস দ্য পয়েন্ট। অমুককে দেখা গেল অমুকের মেয়ে অমুক হয়েছে, তমুকের মেয়ে অমুক হয়েছে, অমুকের ছেলে তমুক করেছে, দিবে অমুকের ছেলে তমুকের মেয়ে দিয়ে আর অমুকে, নট আপনার মেইন গার্ডিয়ানদের মেইন প্রবলেমটা কি হয়, যাহা দেখছো ওর মেয়ে অমুক করেছে, আই ওর ছেলে অমুক করেছে, গার্ডিয়ানদের নাম করছে তো তাই কিন্তু বিশ্বাস করেন
শেষে আপনার শরীরটা খারাপ হলে আপনার বাচ্চাই আপনাকে দেখবে, ওই অমুকের মেয়ে তমুকের ছেলে এসে আপনাকে দেখবে না। সো লাভ ইউর ওন চাইল্ড এন্ড স্টপ টু কম্পেয়ার উইথ আদার্স। যদিও কম্প্যারিজন আমি নিজেও করি মাঝে মাঝে, তুমি এটা কেন করলো, ওই বাচ্চাটা এটা, বাট এটা খুবই খারাপ জিনিস। আমি কিন্তু ওভারকাম করার ট্রাই করছি। আপনারা অনেকেই কম বেশি আমার থেকে বড় আছেন, ছোট আছেন, সমবয়স্ক আছেন, বাট সিম্পল একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা চাইলে আমাদের সোসাইটিটাকে আমরা পজিটিভিটি দিয়ে ভরে ফেলতে পারি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা পড়ার কোথাও না কোথাও গিয়ে একটা হয় না। হ্যাঁ, আমি চেষ্টা করি অন্তত, আমি আমার বাচ্চাদেরকে বলেছি তোমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আলহামদুলিল্লাহ আমার মার স্বপ্ন বাবার স্বপ্ন পূরণ করেছি, বাট আমি চাই তোমার স্বপ্ন পূরণ করো, যাতে তুমি আমার মতো এই বয়সে এসে না কখনো বলো যে এটা তো আমার পছন্দের কোনো সাবজেক্ট ছিল না। আমি আমার সমাজে আমার মা বাবার মান সম্মান রক্ষার জন্য ভালো সাবজেক্টে ভালো চাকরি এইগুলোর জন্য আমি কি করেছি, I'm not going to impress myself, I'm going to impress the others people in the society যারা কোনোদিন ইমপ্রেস হবেই না। So do that what you actually wanted to do. আজকে আমি একটা গান বলবো না, পূর্ব দিগন্তে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে কোন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে কোন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন কি করবো বলো, প্রোগ্রামটা তো শেষের দিকে চলে এসেছে, এই একটু করে। আচ্ছা, রুমি তো সুন্দর একটা কর্মের জন্য একই বিষয়, কিছু ডিপ্রেশন থাকা, তো সেই ডিপ্রেশনগুলো, সেই মোটিভেশনগুলো, ডিপ্রেশনের সময় ওনার কাছ থেকে যে মোটিভেশনটা পেয়েছি সেটা আমাকে আমার ওই সময়টা কাটিয়ে উঠতে সাহায্য করেছে অনেক। আর অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে এই যে মাঝে মাঝে একটু বিভিন্ন কথা বলি সবগুলো শোনার জন্য, অনেক বেশি আদর করার জন্য, অনেক বেশি ভালোবাসার জন্য, অনেক সাপোর্ট করার জন্য। আমার যে পেজ ফেলজিকে এটা শুরু হয়েছে শুধুমাত্র ম্যামের অনুপ্রেরণায়। আমি 2021 সালে প্রথমে ফুটবল শুরু করেছিলাম, দেন আমি স্টপ করে দিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না কি করবো। নিপাবু যখন কথার সময় বলেছিলেন যে একটু প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে, সেই শিক্ষাটা যখন আমি ওনার কাছ থেকে পাই, তখন ওনারই অনুপ্রেরণা এই বছর আবার শুরু করি, এবং উনি না থাকলে আসলে এটা আমি কখনোই শুরু করতাম না, কখনোই এটা হতো না। সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। সালাম অনুষ্ঠানে তো ওনাকে দেখার পর তখন আমার বুঝলাম যে এই মহিলাকে আমার লাগবে। আমি অনেকে ফেসবুক ইউটিউব তারপর বিভিন্ন জায়গায় খুঁজে পরে ফেসবুকে পেলাম, দেখলাম ওখানে রান্নার ক্লাসও আছে, পরে সেখানে জয়েন হতে হতে রান্না একটা বলছিল, কিন্তু মানুষটাকে আমার জানি না প্রথমে ভালো লেগেছিল। প্রথমে পরে ছেলেকে দিলাম, ছেলেকে দিতে যাবে, পরে বললাম যে ওনার যে ভালো একটা শিখাবে না, তো ওনাকে ছেলেকে দিলাম। ছেলে 3 দিন ক্লাস করেছে, মোটামুটি যতটুকু জানা সেখান থেকে শিখে গেছে। তারপর আমার বোনেরা সবাই এখন ওনার স্টুডেন্ট, অনলাইন স্টুডেন্ট, সবাই অনলাইন স্টুডেন্ট। সামনে হয়তো মেয়েও আসবে, যে মেয়েও তো অনেক ফ্যান, আর আপনার রেসিপি আসলে সবাই জানে। আর আমার কথা হচ্ছে রান্না করতে বলছিল আপনার সাথে মেশা, কিন্তু সম্পর্কের জন্য সারা জীবন থাকে, আমাদের সারা জীবন থাকে। আমার মাঝে একটা প্রবলেম হয়েছিল কম বেশি, যারা আমার কাছের স্টুডেন্ট, যারা রিসেন্ট পাস 6 মাসের ভিতরে আমার অভ্যাস থেকে এসেছিলেন, আমি কুরবানিদের পর আমার পুরো স্কিন বার্ন হয়ে গিয়েছিল। রোদে আমি গিয়েছিলাম, সামহাও আমার স্কিন বার্ন হয়ে গিয়েছে। পরে এটা ডিসকভার হয়েছে আমার সুগার 23-24 হয়ে যাচ্ছিল, সেই কারণে আমার স্কিনে এফেক্ট হয়ে স্কিন কিছুদিন পর পর একদম কুচকে বুড়া মানুষদের মতো হয়ে যাচ্ছে, হয়তো আমি কিছুই দেইনি। তো আমার ছেলে বিয়ে ছিল, তখন আমার ছেলে বিয়ে শপিং এ ইনিশিয়ালি আমি ছিলাম, শপিং টপিং করেছি, কিন্তু বিয়েতে যেতে পারিনি, কারণ আমার স্কিনের রোদের মধ্যে তো যেতে পারি না। আমি ঘর অন্ধকার করে বাসায় সব ছুটি টুটি কাজ থেকে বিরতি নিয়ে বসে থাকতাম, এরকম অবস্থা ছিল। তো আমার একটা বাসা ছিল যে আপনি, কিন্তু আমার একটু বড় জিজ্ঞেস করা আমার আসছে, আমার
আসছে, তারপর ওরা ছিল সবার একটা বুঝতে পেরেছি। বাট ইনশাল্লাহ আপনার মেয়ে মিস হবে না, আল্লাহ যদি কাছে রাখে অনেকে তারপরে যাবেন ইনশাল্লাহ। না এর ভিতরে আমি যাবো, ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি এত দূর থেকে এত কষ্ট করে তার মধ্যে ফিডব্যাক কি হয় সেটা চিন্তা করে ফেরা যাবে। ওইটা সবটা আসতে যে পেরেছি সেটাই আমার হচ্ছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবচেয়ে বড় কথা যেটা সম্পর্কটা টিকে থাকে সেটা হচ্ছে আপনি যেহেতু সম্মান দেয়, সত্যি কথা আপনি সম্মান না দিলে কিন্তু এত দূরে আসতে হয়। যেটা জানা শিখে অনেকে হ্যাঁ শিখে চলে যায়, কিন্তু একটা যে থাকে না সম্মানটা দেওয়া, এটা দেওয়ার জন্য কিন্তু আমি এখনো পর্যন্ত আপনার সাথে আছি। থ্যাংক ইউ। আর আপনাদের সবার দোয়া ভালোবাসা একটা হুজুর থ্যাংক ইউ। আমরা এখন যতগুলো ছোট বেবিরা আছে একটা হাততালি দেই। অনেক ধন্যবাদ। অনেকে বলেছিল চকলেট কেক বানাতে, কেউ বলেছিল ভ্যানিলা, কেউ বলেছিল বাটার স্কচ, তাই আমি ঠিক করেছি একটা লেয়ার দিয়েছি চকলেট, একটা দিয়েছি ভ্যানিলা বাটার স্কচ অ্যাডভান্স বেকিং। তো আমি সবসময় ওয়াটার রেডি ছিলাম, ক্লাস 10 থেকে আমি সবসময় টিফিনি করে হাত খালি বলতে আমি কিছু বুঝতাম না। তো আপনার কাছ থেকে আমি হাত খরচা টোটালি নিতাম না, যার কারণে আমি তার কাছে হাত থেকে টাকা নিব ওই জিনিস আমার ওই সময় গ্রো আপ করেনি। তো বিয়ের পরে আমি যখন কনসিভ করি 5 মাস হয়, হঠাৎ করে আমার একটা প্রবলেম ক্রিয়েট হয়, যার কারণে আমাকে ফুললি বেড রেস্ট দিতে হয়। ডাক্তার 14টা ইঞ্জেকশন প্রোভাইড করেন, তো এই জন্য ফুল বেড রেস্ট, আমাকে কোনো ভাবেই আর কাজ করা যাবে না। তো আমি হঠাৎ করে এটা ডিপ্রেশনে চলে যাই, কারণ আমি সবসময় টাকা ইনকাম করেছি হাত খালি, আমি জিনিসটা মানতে পারতেছিলাম না, আমি আসলে টাকা ছাড়া চলতে পারি না। ওনার কাছ থেকে অনেক কাজ শিখেছি। তো আমি ওনার পেজটা যখন ফলো করি তখন কেকের প্রতি একটা যেহেতু ইয়া ছিল, তো তখন দেখলাম যে ওনার একটা অ্যাড, তখন অ্যাডাল্ট বেকিং এর উপরে একটা কোর্স ছিল। তো আমার কাছে তখন 3000 টাকা ছিল জমানো। আমি আমার কাছে বলতেছিলাম যে আমা আর 1000 টাকা দাও, আমি তাহলে লাস্ট একটা সিজন করে স্টেজে সবাই এসে তাদের অভিজ্ঞতাগুলো উম্মাস কিচেনকে ঘিরে শেয়ার করছে। আর অন্যদিকে খুব সুন্দর করে কিন্তু কেকগুলো কেটে দিচ্ছে প্রান্তিকে অসংখ্য ধন্যবাদ। বাকি যারা যারা এখানে হেল্প করেছেন তাদের সকলকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। সবার টিম ওয়ার্ক আসলেই প্রশংসনীয়। আমার যে মাইন্ডের বিজনেস পার্টনার শাকিল ভাই, উনি আসলে আমাকে যদি এইভাবে করে রাজনীতির ব্যাপার না করতো, আসলে রাজনীতির সাথে দেখা হওয়াটা আমার পক্ষে ইম্পসিবল ছিল। তো রাজনীতি কম্পিটিশনে যারা রান্না করে সবার একটা ড্রিমের একটা ড্রিম ব্র্যান্ড। তো আলহামদুলিল্লাহ দেখা যাক নেক্সট ইয়ার, আশা করছি নেক্সট ইয়ার সেপ্টেম্বর মাসেই করার ট্রাই করবো, কারণ যেহেতু উম্মাস কিচেনের জন্মদিন কিন্তু সেপ্টেম্বরে, আর আগামী বছর 13 বছর হতে যাচ্ছে উম্মাস কিচেনের। ঠিক আছে, আচ্ছা সবাইকে আমরা এখন ইনশাআল্লাহ আমরা কেক প্রোভাইড করে দিচ্ছি। কেক খেতে খেতে সবাই লটারি নিচে টিকিটগুলো আছে যার যার কাছে, কি বলবো টোকেন অফ লাভ সে ডিজার্ভ করে, এর থেকে বেশি কিছু ডিজার্ভ করে। এখন উমাপ বেশি বড় না, তাই এটা দিচ্ছে, যেহেতু উমাপও অনেক আম্বানি হয়ে যাবে সেটা অনেক কিছু দিচ্ছে। আমার এখানে আসার প্রথম কারণটাই ছিল যে 999 টাকায় বা 1000 টাকায় এতগুলো রেসিপি, তার সাথে বাই প্রোডাক্টের মতো একটা সাব রেসিপি এত কমে কোথাও পাওয়া যায় না। আমি মানে যদি আমি একটা প্ল্যাটারের ক্লাস করেছি, আমি জানি না আমার মধ্যে করেছি কিনা, এক একটা প্ল্যাটারে 5টা করে আইটেম, আমরা 5টা প্ল্যাটার করেছিলাম, 25টা ইয়ে করেছিলাম, ওটা 1200 টাকায়। কেউ করবে না? অ্যারাবিয়ান প্ল্যাটার, সিঙ্গাপুরিয়ান প্ল্যাটার, ইরানিয়ান প্ল্যাটার, পার্সিয়ান প্ল্যাটার মনে একটা ছিল, কোরিয়ান প্ল্যাটার, প্রত্যেকটা প্ল্যাটার মানেই তো মধ্যে ওয়ান আইটেম। তো সেখানে আমার 5টা-6টা আইটেম, ওই প্রত্যেকটা বাই প্রোডাক্টের মতো একটা কারির রেসিপি, ওইটা একটা অন্যরকম জিনিস। 25টা রেসিপি কেউ আপনাকে 1500 টাকা করাবে, 1200 টাকা করাবে, আর সেগুলোর কোয়ালিটি, কোয়ান্টিটি,
করতে পারবো না। মানে এটা বলতে শুরু করলে আমি একাই একটা প্রোগ্রাম করতে পারতাম। যদি আপুর সবগুলোর ওই যতগুলো আমি ক্লাস করেছি প্রত্যেকটা যে আমি যেভাবে এগুলোকে পারসিভ করেছি সেইটা যদি আমি বলতে যাই আপনাদের কাউকে লাগবে না, আমি একাই বলতে পারবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা আমরা হল রুমে যেটা দারুণ জিজ্ঞেস করেন দারুণ বলে দিবে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, নেভার মিস দ্য চান্স টু টেক মোর ক্লাসেস টু লার্ন মোর। আর সবাই সবার নিজের লাইফে ইয়ে করে দেখেন, এক্সপেরিমেন্টাল হোক প্রফেশনাল হোক সবাই করে দেখেন। ইটস আ নো ফেল রেসিপি, ইটস আ নো ফেল অ্যাডভেঞ্চার। গো অ্যাহেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ পলি আপু। আমার রমজানের 111টা রেসিপি বইয়ের কিন্তু ট্রান্সলেটার মানে 70% ট্রান্সলেশনের কাজ কিন্তু পলি আপু করেছিল। আমি জানি না কার কাছে আমার রমজানের ওই বইটা আছে, সামনে নতুন ভাবে রমজানের বইটা আসছে, এটা একটু বলেন। ম্যাক্সিমামরা আমার এইগুলো পড়েন, আসলে বার্গেনিং করার কোনো সুযোগই নেই, আর এত চিপ এসে আপনার মনে হয় এত ভালো করে খাবারগুলো আর কেউ মানে শিখাবে বা এগুলা নিয়ে কেউ কাজ করে আমার আসলে জানা নেই। এত অদ্ভুত একটা নাম্বার আসছে। ও তাও অদ্ভুত নাম্বারে। হ্যাঁ আচ্ছা, শেষের নাম্বারটা হচ্ছে 6, শেষের নাম্বারটা 6, যাদের লাস্টে 6 আছে নাম্বার কার কার 6 আছে শেষে? আচ্ছা, তার আগে নাম্বারটা 6, 66 66 66 আমি চুপচাপ বসে আছি। এখন এই হয় না 66। ও মাই গড, আল্লাহ, এই দেখেন 66 কিভাবে হলো। আমার এটা এটা ভাইয়া নাম কি রাখতে যাও, ঠিক আছে মনে থাকে যেন। আমি জানি না কিভাবে সম্ভব। আপু হচ্ছে ব্যাংকার এবং ওনার নাম হচ্ছে যমুনা ব্যাংক, আমি দিয়েছি। হ্যাঁ, এটা আমার মানে মাইন্ডে মাথায় মনে রাখার জন্য। এবং সেই দিকে তো বিরক্ত গ্রুপে বসে আমার নাম এটা আমার নাম ঠিক করতে হবে। হ্যাঁ, আমি খুব বিরক্ত ছিলাম যে আমি তো জানি উনি কে। কি অবস্থা, কেমন লাগছে? ফার্স্ট প্রাইজ পেয়ে গেল যে। আমি একটু বলতে চাই, হ্যাঁ সবাইকে শুভ সন্ধ্যা। আমি উমাপুর মোটামুটি 8 বছরের মানে স্টুডেন্ট। তো আমি একটা কথা বলবো ছোট করে, যে উমাপুর যখন ক্লাস করি আমরা, উমাপু বলে আপনাদের সবাইকে আমি বেসিকটা করে দিব। তো আমরা যেমন ক্লাসে শুরু থেকে ক খ সরাসরি ম্যাথ সায়েন্স ইংলিশ যেমন বেসিকটা করে তুলেছি, ঠিক এই প্ল্যাটফর্মে উমাপুর উমাস কিচেনে আমরা কিন্তু বেসিকটা শিখেছি। তারপর আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে ফিউশন করেছি। আমি মনে হয় সবাই আমার সাথে মনে হয় একমত যে উমাপুর ক্লাসে আমরা বেসিকটা শিখেছি। বেসিকটা বা ভিত্তিটাই হচ্ছে সবচেয়ে মেইন। আমি আর কিছু বলবো না, বলবো যে আমার হাতে করিটা এখান থেকে। আর উমাপু পারে যে ভিতর থেকে নিয়ে আসতে। আমি অনেক কিছুতে যেমন শিখেছি কিন্তু যাবো না, পার্টিসিপেট করবো না। উমাপু বলেছে যে না, পারবেন, আপনি পারবেন, আসেন। এবং দেখা গিয়েছে যে হ্যাঁ ইন্ডিয়ার একটা পার্টিসিপেট করেছিলাম আমি রান্নার একটা কোর্স, হ্যাঁ ওমেন্স টাইমসে। তো উমাপু বলেছে না করেন আপু, আপনি পারবেন। আমি চাপু আমি পারবো না। তো সেখানে আমি ফার্স্ট রানার আপ বা সেকেন্ড রানার আপ হয়েছি। এবং সেটা কিন্তু উমাপু কিছুই বলেনি, উমাপু মানে লাস্ট পর্যন্ত ছিল না। এবং ওরাই আমাকে জাজমেন্ট করেছে। এবং ওইখানে আমি অনলাইনে ওদেরকে ইন্টারভিউ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ যে আমার এমন একটা প্ল্যাটফর্ম আছে। আমি এখনো মনে করি যে আমি উমাস কিচেনের স্টুডেন্ট। ইভেন আমি বলবো আপনারা যারা উমাস কিচেনে আছেন, হ্যাঁ আপনারা কম্পেয়ার করতে পারেন। আমি অনলাইনে অনেক পেজ থেকে আমি ক্লাস দিয়েছি, কিন্তু আমি মানে এখনো আলাপ করছি আমরা যারা আগের স্টুডেন্ট আছি যে উমাস কিচেনের মতো নিটেডলি অনলাইনে ক্লাসগুলো এত গুছানো আমি বেট দিতে পারি কোথাও আপনারা পাবেন না। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, আর কংগ্রেচুলেশন। বাকিদের মন খারাপ হওয়ার কারণ নেই, যেটা বলে একটা রেসপন্সিবিলিটি করবেন। তুমি
তাই আমি এটা একটা আরেকটা মজার জিনিস হচ্ছে রাঁধুনি, সেটা হচ্ছে স্বাদ মিশালি, যেটা একটু একটু দিলে খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আজকে সবাই কিন্তু গুটি ব্যাগে স্বাদ মিশালি পেয়ে যাচ্ছে, এবং আমি অলরেডি এটা ট্রাই করেছি। এটা আসলে বাসায় বসে রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে কিন্তু এই রাঁধুনির এই মশলাগুলো আমরা অবশ্যই ইউজ করবো, এবং দেখবেন আসলে আর টাকা দিয়ে কিনতে হবে না, বাসায় বসে নিজেরাই করতে পারবে। আর আরেকটা যেটা হচ্ছে মজার জিনিস, একদম শেষ প্রান্তে হুটহাট করে ডেজার্ট বানাতে হলে কাস্টার্ড পাউডার যেটা আছে, রাঁধুনির কাস্টার্ড পাউডার, এর উপরে কোনো কথা হবে না। মানে কাস্টার্ড বলতে জীবনটাকে সহজ করে দিয়েছি রাঁধুনির কাস্টার্ড পাউডার। সো আমি রাঁধুনির কাছে থ্যাঙ্কফুল যে এত ভালো ভালো প্রোডাক্ট ওনারা লঞ্চ করেছে এবং আমাদেরকে স্পন্সর করেছে, এবং আপনার গুডি ব্যাগে এই সবগুলো জিনিস যেগুলোর কথোপকথন আমরা এখানে আজকে করলাম, আমি আর নয়, সবগুলো জিনিস কিন্তু আপনারা এই গুডি ব্যাগে পাচ্ছেন। এর জন্য রাঁধুনির জন্য একটা বড় একটা হাততালি। ইনশাআল্লাহ সামনের বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, আমাদের সবাইকে সুস্থ রাখে, ইনশাআল্লাহ সামনের বছর আমরা আবার করবো গেট টুগেদার। তখন হয়তো আরো বেশি মানুষ হবে, এই ভেন্যু না হতে পারে, অন্য ভেন্যু হতে পারে, তো আমরা হয়তো ঢাকার বাইরে যে লং ট্যুর করে খুব মজার একটা পিকনিক টাইপের করতে পারি। এই যে দেখলেন সবার প্রথমে নাম আসলে কি হয়, একটা করে নাম থাকলে সেটাই আমি একমাত্র প্রথম সন্তান ছিলাম, বুঝছো? এখন তো প্লিজ বাধ্য হয়েছি, তো মানে হচ্ছে একটা চকলেট হলো আমি পাই। আমি তখন বলছিলাম আমার সাথে যারা বসেছিলেন, আমি কি ভাবি না আমাদের টেবিলের মান রেখেছেন। হ্যাঁ আমরা আজকে দেখছি আবার ছাড়তো না, এই মিলানা কেন। থ্যাংক ইউ সো মাচ আপু। এবং এই কার্ডকোর্স থেকেই আমি স্টোরের বিভিন্ন আইটেম শিখে অনেক জায়গায় মানে স্কুলের ইভেন্টে কোনো যেকোনো ইভেন্টে প্রোগ্রাম মানে হচ্ছে কামিয়া আমরা দিব, এবং আমাদের সব ফ্রোজেন আইটেমগুলো আমরা রাখতে দেখা যাচ্ছে শেষ করতে। এবং আজকেও এখানে আপন কাছ থেকে শিখার মাধ্যমেই আমরা চান্স পেয়েছি, এই জন্য আমাকে থ্যাংক ইউ। আর আমি একটু আমি যেহেতু বাইরের এরিয়াতে থাকি, এখন বেরিয়ে রোডে থাকে, আমি খালি ভিডিওগুলো দেখতাম, পলিনেশনের চিন্তা করতাম, আমি এত দূরে আমার ক্লাস করা সম্ভব হচ্ছে না। করোনা সবার জন্য অনেক মানে আমাদের জন্য দুঃখকর হলেও আমার জন্য কিছুটা সুখকর বয়ে এনেছে, যখন আমার অনলাইন ক্লাসগুলো দিল, যেখান থেকে আমি অনেক সুযোগ পেয়েছি অনেকগুলো অনলাইন ক্লাস করার, এবং নিজেকে অনেক কিছু শিখেছি, এবং আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য হুমাপাকে ধন্যবাদ, এবং এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। হোপফুলি আমরা সামনে এ ধরনের আরো অংশগ্রহণ করতে পারবো। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ।